একজন মুরব্বী ঢাকা শহরে একটা মেয়ে ওড়না ছাড়া রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছে। মুরব্বী মেয়েটাকে ডেকে বলে, মা ওড়না পরো নাই কেন? যুবতী মেয়ে রাস্তা হেঁটে যাচ্ছে ঢাকায়। মুরব্বী যখন বলেছে ওড়না পরো নাই কেন, মেয়েটা ধমকে আসছে। মুরব্বীর কলার ধরেছে, পাঞ্জাবি টেনে ধরেছে, এই বাটা আমারে কেন বললি ওড়না ছাড়া? আমি ওড়না পরি নাই, তাতে তোর কি সমস্যা? চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে, এমন চিৎকার মারতেছে, আশেপাশের লোকজন দৌড়ে আসছে, এসে বলে কি সমস্যা? বলে এই মুরব্বী আমারে বলছে ওড়না ছাড়া তুমি কেন বাহিরে আসছো, ওড়না পরো নাই কেন? এই কথা কেন বলেছে, এটাই নাকি মুরব্বীর অপরাধ। দাড়ি পাখা মুরব্বী আহারে তাকে টেনে এসে মেয়েটা টানতেছে আর বলতেছে, এই বেটা ওড়না পরি নাই, তোর সমস্যা কি? কতটা বেহায়া, কতটা নির্লজ্জ একজন নারী, কতটা অভদ্র হলে, কতটা কুলাঙ্গার হইলে একজন মুরব্বী বাবার বয়সী মানুষের সাথে এমনটা করতে পারে? মুরব্বী মানুষ কি অপরাধ করেছে? ভালো কথা বলেছে, মা তুমি যুবতী ওড়না পরো নাই কেন? একটা নারী খোলামেলা পোশাক পরে ঘুরতেছে, আর একজন বাবার বয়সী মুরব্বী এসে বলেছে, মা শরীরে ওড়না দাও নাই কেন? এটা বলা কি অন্যায়? এটা উপদেশ। একটা নারীকে একটা উপদেশ দিয়েছে বাবার বয়সে একজন মুরব্বী, যে মা ওড়না পরো। আর এই শাহবাগ মার্কা নারী এটা মেনে নিতে পারে না। সে একটা মত তৈরি করছে, চিৎকার মাইরা লোকজন নিয়ে এসে বলতেছে, এই মুরব্বী তাড়াতাড়ি সরি বলেন, সরি বলেন। ধমকায়া ধমকায়া মুরব্বীর সাথে চরম বেয়াদবি কইরা ওই নারী মুরব্বী বাধ্য হইলা হাত জোর কইরা ওই নারীর কাছে ক্ষমা চাইতে, যে মা আমার ভুল হয়েছে, মাফ করে দাও। আজকের সমাজে একজন নারীকে যে আপনি পর্দার কথা বলবেন, যেই জামানা আমাদের সামনে আসছে, পর্দা আল্লাহর দেয়া বিধান, ফরজ বিধান। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। বোরকা তো পরেই নাই, ওড়নাও শরীরে দেয় না, এটা বলায় মুরব্বীর অপরাধ হয়েছে। সেই মুরব্বীকে তুচ্ছ তাচ্ছিল্য কইরা যা ইচ্ছা তাই করলো। এই ঘটনায় এখন হলুদ মিডিয়া বোঝেন না, যারা রামবাম আছে তারা এটাকে তালকে তিল বানায় বলতেছে নারীকে হেনস্থ করছে একটা মুরব্বী, উল্টো মুরব্বীকে হেনস্থ করছে এই নারী, শুধু ওড়না পরার কথা বলার কারণে। তাহলে এই সমাজে যে নারীকে পর্দার কথা বলবেন, সেইটুকু স্বাধীনতা আপনার আমার কাছে নাই। আপনি যে বলবেন যে মা বোরকা পরো, পর্দা করো, এই কথা বলার অধিকার আপনার নাই। এই শাহবাগ মার্কা কিছু মহিলার জন্ম হয়েছে, এই সমস্ত নারীরা পর্দাকে সহ্য করতে পারে না। এরা রং ঢং করে নিজেকে প্রদর্শন করতে চায়, জাতির সামনে নিজেকে যত দেখাইতে পারে, যত প্রদর্শন করতে পারে, মনে করে এর নামই স্বাধীনতা। এরা যে স্বাধীনতার নামে কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হয়ে যাচ্ছে, বেশরম হয়ে যাচ্ছে, এরা একটু কল্পনাও করতেছে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দেখেন নারী কারে বলে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন, আর নবীর কাছে তিনটা জিনিস চাইলেন। আমার নবীটিকে বলে, খাদিজা তুমি আমার কাছে যা চেয়েছো, আমি যদি তোমার আগে পৃথিবী ছেড়ে না চলে যাই, আমি নবী তোমাকে তিনটা জিনিস দেব, তোমার এই তিনটা চাওয়া আমি পূরণ করব। কিছুদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। নবীর স্ত্রী যখন মারা গেলেন, নবীর মেয়েগুলো কান্নাকাটি করতেছে। হযরতে ফাতেমা চোখ দিয়ে পানি ঝরতেছে। নবী হাত দিয়ে ইশারা দিলেন, ফাতেমা নবীর কাছে আসলেন।
দেখে বলে, মা, তোমার মা দুনিয়ার দোকান থেকে কাপড়ের কাপড় কিনতে আমাকে নিষেধ করছে। মা, আমার গাড়ি হীরার সেই জুব্বাটা তোমার মা পছন্দ করেছে, আর তোমার মা আমাকে বলে গেছে আমার মেয়ে ফাতেমা ছাড়া দুনিয়ার কোনো অন্য মানুষ যেন আমার শেষ গোসলটা না করায়। তোমার মা তোমাকে শেষ গোসল দেবার জন্য আমার কাছে বলে গেছে, যাও মা যাও, এই জুব্বাটা নিয়ে তোমার মায়ের জীবনের শেষ গোসল দিয়া জুব্বাটা তার দেহে পড়াইয়া দাও। ফাতেমা কান্না করতে করতে নবীর দেয়া জুব্বা নিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ গোসল দেওয়ার জন্য রেডি হইলেন। গোসল শেষ করার পরে হযরত ফাতেমা হাসতে হাসতে গোসলখানা থেকে বের হয়ে আসলো। নবী আমার ডেকে বলে, ও ফাতেমা, কান্না করতে করতে তোমার মাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য চলে গেলে, মা আবার তুমি হাসতে হাসতে কেন বের হয়েছো? ফাতেমা ডেকে বলে, বাবা, কান্নার কারণটা তোমার জানা আছে, আমার মা মারা গেছে, কেমনি সহ্য করি, আমার চোখে তো পানি আসবেই। আজ থেকে তো আমি এতিম হয়ে গেলাম, আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। বাবা, একটা মা যখন বিদায় নেয়, সন্তান তখন দুনিয়ায় কতটা হতভাগা হয়, কতটা অসহায় হয়। বাবা, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি আমার মাকে হারিয়ে কান্না করতেছি। বাবা, এইটা তুমি দেখেছো, কিন্তু আমার মাকে গোসল করানোর পরে হাসতে হাসতে কেন বের হইলাম, এটা কি তুমি জানো না? নবী ডেকে বলে, না মা, আমি তো জানি না। ফাতেমা ডেকে বলে, বাবা, আমি মনে করছিলাম আপনি সবই জানেন। আমার নবী ডেকে বলে, না মা, না, আমি তো সবই জানি না। আমার আল্লাহ আমাকে যতটুকু জানায়া দেন আমি ততটুকু জানি। নবীর মেয়ে কেন হাসলেন সেই কথা নবীও জানে না। চিন্তা করেন, তাহলে গায়েবের এলেম আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কাছে নাই, নবীদের কাছেও ছিল না। নবীরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু তাদের জানিয়ে দিতেন। কথা কি বুঝতেছেন? গায়েব। নবীর মেয়ে হযরতে ফাতেমা তার প্রিয়তমা স্ত্রীকে গোসল করাইয়া দিয়ে কাফনের কাপড় রসুলের জুব্বাটা পরাইয়া হাসতে হাসতে সেখান থেকে বের হইলেন। কান্না করতে করতে প্রবেশ করলো, সেই মেয়েটা আবার হাসতে হাসতে বের হয়েছে। আশ্চর্যের বিষয়, রসুল হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা, কান্না কাটতে করতে প্রবেশ করলা, আবার হাসতে হাসতে বের হয়েছো, কারণটা কি বুঝলাম না। ফাতেমা এইবার বলতেছে, বাবা, আমি মনে করি আপনি নবী, আপনি সব জানেন, তাহলে আমি কেন হাসলাম এটা আপনি জানেন না? তখন বলতেছে, না মা, আমি তো সব জানি না, আমার আল্লাহ আমারে যতটুকু জানান আমি ততটুকু জানি। তার মানে গায়েবের খবর নবীর কাছেও নাই, গায়েবের ইলম আছে আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? তিনি হলেন আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তর জানেন, তিনি বান্দার অন্তরের খবর জানেন। এছাড়া পৃথিবীর কেউ জানে না। যে সমস্ত আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা আমার সমাজে যারা ধ্যান ধইরা, ধ্যান কইরা, দরবেশ সাইজা, বিভিন্ন আকার আকৃতি ধারণ কইরা নিজেকে বিরাট বড় আল্লাহর ওয়ালা দাবি করে, গায়েবের ঠিকাদারি নিয়ে বসে। কথা বোঝেন না? ঠিকাদারি বোঝেন? গায়েবের ডিলারশিপ নিয়ে বসছে, যে পুরো পৃথিবীর সব খবর আমার কাছে জানা আছে। এমনও ভণ্ড পীর আছে সমাজে, শিকল শিকল করে থাকে, বড় বড় তসবির দানা করে থাকে, লাল নীল কাপড় করে থাকে, অর্ধেক কাপড় পরা, অর্ধেক ল্যাংটা। এদেরকে দেখে আমরা মনে করি বিরাট বড়, বিশাল বড় বড় চুল থাকে, হ্যাঁ, চুলের উপরে উপর ঘুরে বেড়াইতেছে, মাথার চুলে জট, হাতে গাঁজার পর, চেহারা সুরত দেখলে মনে হয় টাটকা ইবলিসের কালার হয়।
আর আমরা তাদেরকে দেখে মনে করি এরাই আল্লাহওয়ালা, এরা সাধক, এরা সুফি। কিন্তু এরা যে কত বড় ভণ্ড এটা আমরা বুঝি না। আল্লাহওয়ালারা এরকম থাকে না, আল্লাহওয়ালারা পরিপাটি থাকে। আল্লাহওয়ালার পরনে জুব্বা থাকতে পারে, সেটা সেরা থাকতে পারে, তালিমাকা থাকতে পারে, জুব্বা জয়রে উপরে উঠতে পারে, তাই বলে ল্যাংটা হয়ে থাকে না, কথা কয় না। আল্লাহওয়ালা গরিব আছে, এরকম হইতে পারে যে পরনে জুব্বা আছে, টুপি আছে, টুপিটা সেরা হতে পারে, জুব্বাটার এক সাইড সেরা হতে পারে, কিন্তু ওই আল্লাহওয়ালা কখনো চুলের মধ্যে জ্বর থাকবে না। ওই আল্লাহওয়ালাদের বোঝেন নাই, ওই আল্লাহওয়ালারা কখনো গাঁজা খাবে না। আজকে অধিকাংশ পীর মাজার যেগুলো আমরা দেখতেছি চোখের সামনে, অধিকাংশ মাজার গুলো গাঁজা খাওয়ার আসর, কথা কয়। আর নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায়, জিকির করে, তামাশা করে। এরা এবার বলে আমরা গায়েব জানি, জোরে কর নাউযুবিল্লাহ। যেখানে রাসূল জানেন না তার মেয়ে কেন হাসতেছেন, আর আপনি ভণ্ড কবিরাজের কাছে যান, আপনার হাত থেকে বলে দিচ্ছে যে আপনার এই বিপদ, এই সমস্যা, এই অভিযোগ, আপনার মানুষ বান মারছে, ই করছে, কালা জাদু করছে, কথাটা বলে না। আপনি বিশাল বড় দার্শনিক পণ্ডিত বসে গেছে, আপনার হাত থেকে সব বলে দিচ্ছে। কয়টা মেয়ে হবে, কয়টা ছেলে হবে, কথা বোঝেন না, সব বলে দিচ্ছে। মহিলারা এগুলো বিশ্বাস করে দিচ্ছে, পুরুষেরা কিছুটা মনে করে বন্ধ, কিন্তু নারীরা বাপ রে বাপ কইলেই বিশ্বাস করে। ও আবার চিন্তা করে, বলছে আমার, আমি এক দরবেশে হাত দেখাইছি, কবিরাজকে হাত দেখাইছি, বলছে প্রথম আমার ছেলে হবে, প্রথম আমার মেয়ে হবে, কথা কয় না, বিশ্বাস করে ফেলে।